আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব রুই মাছের ডিম। এখানে আমি 2টা রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এখন এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সেদ্ধ করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পানি। চুলাটাকে অন করে দিলাম। পানির মধ্যে দিয়ে দেব 3-4টা লেবু পাতা, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দেব ডিমটা। এবার একটু আমি সেদ্ধ করে নেব। এবার আমি এই লেবু পাতাগুলো তুলে নেব। ডিমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি ঢেলে সেঁকে নেব। এবার একটু ঠান্ডা করে নেব। এত গরম গরম আসলে এটার ভিতরে হাত দেওয়া যাবে না, তাই এটাকে একটু ঠান্ডা করে নেব। হ্যালো বন্ধুরা, ডিমটা ঠান্ডা হতে হতে আমি চুলায় একটা মশলা তৈরি করে নেব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পর্যায়ে দিয়ে দেবো কিছুটা তেল, দিয়ে দেবো একটা শুকনো মরিচ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার দুটো আমি একসাথে ভেজে একটা মশলা তৈরি করে নেব। ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটু নামিয়ে নেব। মশলাটাকে এভাবে মিক্স করে আমি এটাকে বেটে নেব। এবার মিক্স করে সুন্দর করে আমি বেটে নিয়েছি। এখন ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেঙে এটার ভিতর থেকে এভাবে এই যে উপরে একটা রবারের মতো চামড়া, সেটাকে আমি বেছে ফেলে দিব। দেখুন ডিম থেকে আমি সমস্ত চামড়াগুলো আস্তে আস্তে এবার সবগুলো মশলা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো কুচানো কাঁচামরিচ, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাজিক মশলা যেটা, দিয়ে দেবো একটা ডিম। এবার আমি সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। এবার সবটা মাখিয়ে নেব। দেখুন সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে। এখন আমরা এভাবে পেঁয়াজুর আকারে এভাবে সবগুলো পেঁয়াজুর আকার করে তারপর সুন্দর করে তেলে আমরা ভেজে নেব। চুলায় আমি কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজুর আকারে ভেজে নেব। আস্তে আস্তে আমি এভাবে দিয়ে ভেজে নেব। এবার একটু উল্টে আবার এই সাইডটাকে ভেজে নেব। খুবই আলতো হাতে করতে হবে, না হলে ভেঙে যাবে। এখন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি একটু এটাকে তুলে নিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিয়েছি। এখানে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি, এটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজার জন্য কিছুটা লবণ দিয়ে দিব। নাড়াচাড়া করে আস্তে আস্তে সুন্দর করে আমি এটাকে ভেজে নিব। আর
আলুটা সুন্দর ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। ভেজে রাখা এই তেলের মধ্যে দিয়ে দেব এখন পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমরা ডিমটাকে লবণ দিয়ে ভেজে রেখেছি, তাই এখন আর বেশি লবণ দিলাম না। দিয়ে দেব 2-3টা তেজপাতা। আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিব। এবার দিয়ে দেব 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এটাকে আমি তেলের সাথে একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি একটু তেলের সাথে ভেজে নিব। মানে আমি মশলাটাকে কষানোর জন্য খুব একটুখানি পানি দিয়ে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ঝোলের জন্য দিয়ে দেবো আমি পানি। পানিটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা ডিমগুলো। এবার আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি ঢাকনার সাহায্যে একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটাকে তুলে একটু দেখে নেব। ঢাকনাটা দিয়ে আমি আবারও ঢেকে রাখবো। ঢাকনাটাকে তুলে আবার একটু আমি দেখে নেব। আর এখানে এই যে আমি মশলাটাকে করে নিয়েছি, এই মশলাটাকে এখন আমি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে আমি সবটা মিশিয়ে নেব। নাড়াচাড়া করার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে করে কোপ্তাগুলো না ভেঙে যায়। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, সবটার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার রুই মাছের ডিমের কোফতা কারি। তো আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।